الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونشكره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وحبيبه من بعثه الله رحمة للعالمين هاديا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজের শেষ বৈঠকে যে দরুদ আমরা পড়ি সেগুলো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله سبحانه وتعالى درگاহে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন। শুধু যে বাঁচিয়েই রেখেছেন তা নয়, আল্লাহ তাআলা চাইলে আজকে আমাদেরকে কোনো হসপিটালের বেডে শোয়া রাখতে পারতেন, মারাত্মক কোনো দুর্ঘটনার শিকার হতে পারতাম, সকল প্রকার বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট মারাত্মক রোগ ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করেছেন। দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন, মর্যাদাপূর্ণ দিন জুমার দিনের হক আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। যে মহান রব্বে কারীম অত্যন্ত দয়া করে এত নিয়ামত আমাদেরকে দিলেন, আমরা সেই আল্লাহ পাকের দরগাহে শুকরিয়া পেশ করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আপনাদের সামনে সূরাতুল আলাক এর প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি। 5টি আয়াত নিয়ে আলোচনার সুযোগ হবে না, কারণ জুমায় সময়টা থেকে নির্ধারিত। এজন্য প্রথম আয়াতের প্রথম শব্দটি নিয়ে আমি আলোচনা করতে চাই। আপনারা দোয়া করুন আল্লাহ তাআলা যেন এই প্রথম শব্দটির আলোকে এমন কিছু কথা তার অযোগ্য গোলামের মুখ থেকে বের করে দেন, যে কথাগুলি শুনলে জানলে মানলে আমরা সবাই লাভবান হতে পারবো। এমন কিছু কথা যেন আল্লাহ বের করে দেন, বলুন আমিন। প্রথম শব্দটি হলো ইকরা, প্রথম আয়াতটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা শব্দের অর্থ হলো পড়ো। ইকরা শব্দের অর্থ পড়ো নাকি শোনো। আমরা কিন্তু পড়তে রাজি না, শুনে মুসলমান হতে রাজি।
কথা ঠিক কিনা ভাই? আমরা পড়তে রাজি না, আল্লাহ পাক সর্বপ্রথম আদেশ দিলেন পড়তে। জান্নাতি রেশমি কাপড়ে 5টি আয়াত, সূরা আলাকের প্রথম 5টি আয়াত লিখিত অবস্থায় হযরত জিবরিল আমিন হেরা গুহার সেই জায়গাতে যখন নিয়ে আসলেন, সেখানে এসে নবীজির সামনে তুলে ধরে বললেন, ইকরা, পড়ুন। আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজ পড়তে বললেন না, রোজা রাখতে বললেন না, হজ করতে বললেন না, যাকাত দিতে বললেন না, দান সৎকার কথা বললেন না, অন্য কোন বিধান বললেন না, সর্বপ্রথম কেন পড়তে বললেন? প্রশ্নটা বুঝেছেন কিনা আপনারা? সর্বপ্রথম পড়তে কেন বললেন? দেখুন, আল্লাহ পাক যে শুধু আমার নবীকেই প্রথমে পড়তে বলেছেন তা নয়, এ পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছিলেন। কতজন বলুন তো? 1,24,000। 3 জন সাহাবা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা। তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কামিল আম্বিয়া, এই পৃথিবীতে কতজন নবী এসেছেন? আল্লাহর নবী বললেন, 1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন। শুধুমাত্র আমার নবী নয়, এই 1,24,000 নবী রাসূলের সমস্ত নবী রাসূলের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে কোন না কোন কিতাব এসেছে, জ্ঞান এসেছে, সেইটা ছোট হোক আর বড় হোক। কিতাব আল্লাহ পাক পাঠিয়েছেন, জ্ঞান ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে জ্ঞান দিয়ে তারপরে আল্লাহ পাক তাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। علم آدم الأسماء كلها, আদমকে আল্লাহ তাআলা সব কিছুর নাম শিখালেন, জ্ঞান দান করলেন, সকল বিষয়ে জ্ঞান দিলেন। আদমকে কি দিলেন? জ্ঞান দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক নিজে যার পরিচয় করিয়ে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও মুসলমানেরা, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবাইকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমাদের মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে চিনেন তো আপনারা? চিনেন? মাশাআল্লাহ, আপনারা চালাক আছেন। আপনারা কেউ বলেন নাই যে চিনি। হ্যাঁ, আমরা চিনি। কিভাবে চিনি? তিনি কখনো এই রায়েরবাগ, এটা রায়েরবাগ না, রায়েরবাগে কখনো বাসা বাড়া ছিলেন না, সেভাবে চিনি না। কোরআন হাদিস থেকে চিনি। কিভাবে চিনি? কোরআন হাদিস থেকে চিনি। আল্লাহ পাক পরিচয় করিয়ে দিয়েছেন, আল্লাহ নবী পরিচয় করিয়ে দিয়েছেন, সেইভাবে চিনি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন পৃথিবীতে আগমন করলেন, আল্লাহ পাক পাঠালেন, সেই সমাজটা ছিল শিরকে ভরা। গোটা সমাজ, গোটা দেশ অন্ধকারের মধ্যে। তিনি সর্বপ্রথম তার পরিবার থেকে দাওয়াতি কাজ শুরু করলেন। নিজের বাপকে বললেন, নিজের পিতাকে আগে দাওয়াত দিলেন। কি বললেন? আল্লাহ পাক সূরা মারিয়ামের মধ্যে 16 নম্বর পারায় তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আবতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। ইয়া আবতি, আব্বু, আমার পিতা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ইলম এসেছে, জ্ঞান এসেছে। কি এসেছে? জ্ঞান এসেছে। মা লাম ইয়াতিক, এই জ্ঞান আপনার কাছে আসে নাই। যে কিতাব ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, সেই কিতাব পিতার উপরে নাজিল হয়েছে? হয় না। এজন্য তিনি বললেন যে জ্ঞান আমার কাছে এসেছে তা আপনার কাছে আসে নাই। আপনি যদি আমার এই জ্ঞানের অনুসরণ করে চলেন, তাহলে আহদিকা সিরাতান সাওয়্যা, এমন সুন্দর পথ, জীবন ব্যবস্থা আমি আপনাকে দেখিয়ে দিব, যেই পথে চললে মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। প্রিয় ভাই সব, এই ইব্রাহিম আলাইহিস সালামের আপন ভাতিজা
যিনি তার হিজরতের সঙ্গী ছিলেন হযরত লূত আলাইহিস সালাম, একেবারে অসহায় মুহূর্তে যখন তিনি সব ছেড়ে চলে যাচ্ছেন, অগ্নিকুণ্ডলী থেকে রক্ষা পেলেন, এমন অবস্থায় যখন চলে যাচ্ছেন হিজরত করে, তখন তার সফর সঙ্গী, এই হিজরতের সঙ্গী হিসেবে ভাতিজা লূত আলাইহিস সালাম সঙ্গে ছিলেন। এখান থেকে হিজরত করে যাওয়ার পরে আল্লাহ পাক তাকে আরেকটা এলাকার নবুয়ত দান করলেন, নবী বানায় দিলেন। সেই এলাকার মানুষদের মধ্যে একটা চরম বদ স্বভাব ছিল। সেই বদ স্বভাব দূর করে ওই মানুষগুলিকে সোনার মানুষ বানানোর জন্য তিনিও ওই এলাকার মানুষগুলিকে বলতে লাগলেন, আল্লাহ পাক বলছেন আমি তাকে এমন একটা হাতিয়ার দান করলাম ওই মানুষগুলিকে ভালো বানানোর জন্য। সেই হাতিয়ারটা হলো এলেম, সেই হাতিয়ারটা হলো জ্ঞান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি লূতকেও ইলম দান করলাম, জ্ঞান দান করলাম, আর সেই জ্ঞান ব্যবহার করে বাস্তব জীবনে সর্বোচ্চ কলা কৌশল ব্যবহার করার মতো হিকমত আমি তাকে শিক্ষা দিলাম। হযরত লূত আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক তাই বলেন। এরপরে আসুন হযরত মূসা আলাইহিস সালাম, যিনি ছিলেন একজন তেজস্বী নবী, খুব তেজি, গরম। এই তেজস্বী নবী মূসা আলাইহিস সালাম যখন পরিণত বয়সে উপনীত হলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমার মূসাও যখন পরিণত বয়সে উপনীত হলো, তখন আমিও তাকে ইলম দান করলাম, জ্ঞান দান করলাম। হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি সর্বপ্রথম নবী এবং সর্বপ্রথম রাষ্ট্রপ্রধান। দাউদ আলাইহিস সালামের আগ পর্যন্ত কোন নবী রাষ্ট্রপ্রধানের মর্যাদা পান নাই। নবীর অধীনে একজন ইসলামী রাষ্ট্রপ্রধান নিযুক্ত ছিল, কিন্তু এই দুইটা মর্যাদা একসঙ্গে পেয়েছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। তার জীবনের একটা বীরত্বের ঘটনার উপরে খুশি হয়ে আল্লাহ তাকে এই মর্যাদা দান করেছিলেন। সেই ঘটনার কথা সূরাতুল বাকারার মধ্যে আছে। জালুত বাদশাহ একজন ভয়ঙ্কর বাদশাহ, তার বিরুদ্ধে যুদ্ধে গিয়া কেউ তার মোকাবেলা করতে সাহস পায় না। হযরত দাউদ আলাইহিস সালাম 17 বছরের বয়সের যুবক, তিনি তখন নবী হন নাই। তিনি ওই কাফেলা থেকে দাঁড়ায়া বললেন, জালুতের বিরুদ্ধে জিহাদের জন্য আমি আগে যেতে চাই। মুসলমানদের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন, যুদ্ধের সেনাপতি যিনি ছিলেন, তিনি তালুত, তিনি বললেন যে তুমি ছোট মানুষ, বসো, পারবে না। আবার বললেন কে যাবে জালুতের মোকাবেলার জন্য। আবার দাউদ আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। 3বার যখন তিনি দাঁড়ায় গেলেন, এবার তালুত বলতেছে, তোমার জীবনের কোন সাহসী ঘটনা আছে নাকি, আমাকে একটু বলো। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন যে আমি মাঠে আরো কয়েকটা ছেলেপেলের সাথে ছাগল দুম্বা এগুলি রাখি, চড়াই। তো আমরা যারা মাঠে যাই, আমাদের পশুগুলিকে ছেড়ে দিয়া এরপরে আমরা এক জায়গায় বসে গুলটি মেরে পাল্লা দেই। গুলটি চিনেন তো আপনারা? ছোটবেলায়, এটা গ্রামের, শহরের মানুষ তো আপনাদের না চেনার কথা, তবে যারা গ্রামে যাওয়া আসা করেন তারা চিনবেন। ওই যে এরকম 2 কাঠিয়ালা কাঠের মধ্যে একটা রাবার বাঁধে গুলটি দিয়ে পাখিটা কি মারা, এটা গ্রামে আগে ছিল, এখন নাই। তিনি বললেন যে এই গুলটি মেরে আমরা প্রতিযোগিতা করি, তো আমি দাউদের সাথে কেউ পারে না। বলছে যে একদিন আমার এই দুম্বার পালের মধ্যে, ছাগল পালের মধ্যে বাঘ ঢুকে গেল। আমি বাঘটার মাথায় নিরিখ করে পাথর দিয়া, গুলটি দিয়ে আঘাত করলাম, বাঘটা ঘুরে পড়ে গেল। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে ঘটনা। তো তখন তালুত বাদশা বলছে যে তাইলে বাঘটা মনে হয় রোগাক্রান্ত ছিল, অসুস্থ ছিল। মানে তার আঘাতে যে একটা বাঘ পড়ে যেতে পারে, এটা সব নিজেকে বোঝাতে পারতেছেন না। বললেন যে আর কোনো ঘটনা আছে? তো তিনি বললেন যে হ্যাঁ, আরেকদিন একটা সিংহ ঢুকলো আমার এই পালের মধ্যে, আক্রমণ করে কিনা, এই জন্য আমি তাকে ঠিক মাথা বরাবর গুলটি মারলাম। যখন পড়ে গেল, আমি দৌড়াই যাইয়া এক পা পাড়ায় ধরে আরেক পা ধরে টান দিয়ে ছিঁড়ে 2 ভাগ করে ফেললাম। এইবার তালুতের মনের মধ্যে সাহস আসছে, ভাই যাও, তুমি পারবা। কথা কি বুঝতে পারছেন? একটা মজার ঘটনা আছে, ফাতালা দাউদ জাদুদ, সূরা বাকারা আছে। এখন সেই ঘটনা বলতে গেলে হবে না, সময়ের সাথে পারবো না। তো এই যে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম নবী এবং রাষ্ট্রপ্রধান দুটি মর্যাদা দিলেন, এবং তার সন্তান সুলাইমানকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের রাজত্ব দিয়েছিলেন। আবার তিনি নবীও ছিলেন, নবীর মর্যাদাও পাইলেন, রাষ্ট্রপ্রধানের মর্যাদাও পাইলেন। এই যে 2 বাপ বেটা, দুইজনই রাজত্ব পরিচালনা করলেন এবং নবুয়তি দায়িত্ব পালন করলেন। দুইজনের ব্যাপারেই আল্লাহ পাক একই আয়াতের মধ্যে জানাই দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা,
আল্লাহ পাক বলছেন, আমি দাউদ এবং সুলাইমান দুইজনকেই বিশ্ব নেতৃত্বের জন্য আমার পক্ষ থেকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। সুবহানাল্লাহ। জ্ঞান দিয়েছিলেন আল্লাহ পাক। হযরত ঈসা, হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আলাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। এভাবে করে অনেক নবীদের কথা আল্লাহ বলেছেন। তো সব নবীদেরকে আল্লাহ তাআলা কমন একটা হাতিয়ার, একটা সম্পদ দান করেছিলেন। সেই সম্পদের নাম হলো জ্ঞান। সেই সম্পদের নাম জ্ঞান। আল্লাহ পাক আমার নবীকে এমন একটা জ্ঞান ভান্ডার দিলেন, কোরআন, যা পৃথিবীতে আসা পূর্বেকার সমস্ত জ্ঞান ভান্ডারের, সমস্ত নবীদের কিতাবের উপরে সুবহানাল্লাহ সবচেয়ে মর্যাদাবান কিতাব আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়া নবীকে জানায় দিলেন, লা তাকুনান্না মিনাল জাহিলিন। নবী, এই যে জ্ঞান ভান্ডার আমি তোমার কাছে দিলাম, লা তাকুনান্না মিনাল জাহিলিন, এখন আর জাহেল থাকা যাবে না, মূর্খ থাকা যাবে না। মূর্খতা দূর করে আমার এই কোরআনের জ্ঞান তোমার দেহের মধ্যে ঢুকায় না। আল্লাহ পাক বললেন, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, তোমাকে এমন জ্ঞান শিক্ষা দিলাম, মা লাম তাকুন তা'লাম, যা তুমি আগে জানতে না। এমনকি কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত আমার নবীজি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক। ও নবী, এই কোরআন দেওয়ার আগে, এই কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, তুমি কোনো কিতাব পড়তে পারতে না। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, এমনকি তুমি কিছু লিখতেও জানতে না। যদি তুমি আগে থেকেই লেখাপড়া জানতে, ইদাল লারতাবাল মুবতিলুন, তাহলে যারা তোমার বিরুদ্ধাচরণ করছে তাদের আরো সহজ হয়ে যেত। তারা মানুষকে বুঝাইতো, এই লোকটা তো আগে থেকেই জ্ঞানী, এই জন্য সে একটা কোরআন বানায় আনতেছে। এই কথাটা বলতে ওদের আরো সহজ হতো, যেহেতু তুমি আগে থেকে লেখাপড়া জানতে না। যখন আমি কোরআন দিলাম, তখন এমন জ্ঞান তুমি মানুষের সামনে উপস্থাপন করলে, গোটা বিশ্বের সব মানুষ সেই জ্ঞানের কাছে নত হয়ে গেল। গোটা পৃথিবী নত হয়ে গেল। যে আরবের লোকেরা কথায় কথায় কবিতা বানাইতো, কথায় কথায় ছন্দ বানায় মিলায় ফেলতো, আল্লাহ পাক তাদেরকে কিছু হরফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবাহাত ইহাদ দিয়ে চ্যালেঞ্জ করে দিলেন। আলিফ লাম মিম কফ সাদ, কাফ হা ইয়া আইন সাদ, এভাবে কিছু আয়াতে মুতাশাবিহাত দিয়ে আল্লাহ বললেন যে তোমরা তো এত ছন্দ বানাইতে পারো, এত বুদ্ধিমান, তাহলে কেমন পারো আমার এই আয়াত, এই মুতাশাবিহাত আয়াত বা এই হরফে মুকাত্তাআত দিয়ে একটা কিছু বানাই দেখাও। এখানে আমি কি বলছি একটু তোমরা আবিষ্কার করে দেখাও। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। শুধু মক্কার যুগে নয়, আজও পর্যন্ত সেই চ্যালেঞ্জ কেউ মোকাবেলা করতে পারে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? কোন সন্দেহ আছে এতে? অথচ মক্কার লোকদের জ্ঞান কত! আপনি সিরাত গ্রন্থ পড়লে জানতে পারবেন। আবু জাহেল, আমরা যাকে বলি আবু জাহেল, এই আবু জাহেল এত জ্ঞানী ছিল যে বালুর উপরে, মরুভূমিতে যে বালু, বালুর উপরে পায়ের পাড়া দেওয়ার চিহ্ন দেখলে, বালুর উপরে পাড়া দিলে পায়ের চিহ্ন পড়ে না, এই চিহ্ন দেখলে আবু জাহেল বলে দিতে পারতো যে এটা অমুকের পায়ের পাড়া, অমুকের পায়ের ছাপ। এই লোকটারে কি আপনি জাহেল বলবেন না জ্ঞানী বলবেন? জ্ঞানী। এত বড় জ্ঞানী মানুষ, কোরআন যখন এলো, কোরআনের জ্ঞানের সঙ্গে সে জাহেল হয়ে গেল। আমরা বুদ্ধিমান নাই, এখন জাহেল হয়ে গেছে। খালি জাহেল না, আবু জাহেল, মানে জাহেলদের বাপ, মূর্খের বাপ, খালি মূর্খ না। সুবহানাল্লাহ। প্রিয় বৈষ্ণব, আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় জানতে হবে যে আল্লাহ পাক কেন সর্বপ্রথম পড়ার আদেশ দিলেন, পড়তে কেন বললেন, জ্ঞান অর্জন করতে কেন বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার কয়েকজন লোক এলো, তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করেন, কয়েকজন লোক এলো পরীক্ষা করার জন্য। তারা কেউ মুসলিম ছিল না। তারা শুনলো নবীজি আলীর ব্যাপারে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আর সেই শহরে ঢোকার দরজা হলো আমার আলী। তাহলে যেই জ্ঞানের শহরে ঢোকার দরজা নবীজি আলীর সঙ্গে তুলনা করেছেন, তাহলে তিনি তো জ্ঞানী কম না।
দেখি আলীর জ্ঞান কেমন। কয়েকজন লোক এসেছে, একটা প্রশ্ন সাজায় নিয়ে আসছে। প্রশ্ন কয়টা? আরো জোরে জবাব দিতে হবে। প্রশ্ন একটা। এক একজন ঢোকে ওই একই প্রশ্ন করে, আর ওরা পরীক্ষা করতেছে দেখি সবাইকে একই জবাব দেয় নাকি আলাদা আলাদা জবাব দেয়। যদি সবাই একই জবাব দেয় তাহলে বুঝবো যে সে তেমন জ্ঞানী না, আর যদি আলাদা জবাব দেয় তাহলে বুঝবো যে নবীজি যে তার ব্যাপারে বলেছেন আসলে সে জ্ঞানী। এবার বাহিরে অবস্থান করে প্রথম একজন এলো, প্রশ্ন করলো জ্ঞান এবং জাগতিক সম্পদ এই দুইটার মধ্যে কোনটা বেশি দামি? প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? জ্ঞান এবং জাগতিক যত সম্পদ আছে দুইটার মধ্যে কোনটা বেশি দামি এবং কেন দামি সেটা বুঝাই বলে। হযরত আলী বললেন যে শোনো, জাগতিক সম্পদ তুমি আর একজনকে যত দিবা তত জাগতিক ভাবে কমতে থাকবে। পকেটে 50 টাকার দুইটা নোট আছে, একজনের 50 দিয়ে দিলেন, সব হইল, পরকালে পাবেন, কিন্তু জাগতিক ভাবে নগদে কমলো না বাড়লো? কমে গেল। তিনি বললেন যে সম্পদ তুমি যত দিবা তত লোকসান কমতে থাকবে, নাকেশ হতে থাকবে। আর জ্ঞান তুমি যত দিবা তত এই জ্ঞান আরো বাড়তে থাকবে। এমন কোন দুর্ঘটনার খবর কি আপনারা পেয়েছেন যে একজন শিক্ষক শিক্ষকতা করতে যাইয়া ছাত্রদেরকে পড়াইতে পড়াইতে হঠাৎ তিনি আর কিছুই পারেন না, যা শিখে আসছিলেন তা সব দেওয়া হয়ে গেছে? এমন দুর্ঘটনার খবর শুনছেন নাকি? বরং আমরা দেখি শিক্ষকতার বয়স যত বাড়ে জ্ঞানের ধার তত। তিনি বললেন জ্ঞান যত দিবা তত বাড়বে, সম্পদ দিলে কমবে, এই জন্য সম্পদের চাইতে জ্ঞানের দাম বেশি। সুবহানাল্লাহ। ওই লোকটা বের হয়ে গেছে, আর একজন আসছে, একই প্রশ্ন। হযরত আলী বললেন শোনো, জাগতিক সম্পদ দীর্ঘদিন ফেলে রাখলে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, কিন্তু জ্ঞান কোনোদিনও নষ্ট হয় না। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নাজিল হওয়া কোরআন ১৫০০ বছরের ব্যবধানে কতটুকু নষ্ট হয়েছে? একটা জের জবরও নষ্ট হয় নাই, বরং যেমন ছিল তেমন আছে। শুধু আছে নয়, যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। এবার সে বের হয়ে গেল, আরেকজন এলো, প্রশ্ন একই। হযরত আলী বললেন শোনো, জাগতিক সম্পদ বহন করতে কষ্ট হয়। ২.৫ মণ ওজনের একটা বস্তা যদি মাথায় উঠায় দেওয়া হয়, এখানে আমরা অনেক যুবক আছি, ২.৫ মণ ওজনের বস্তা নেওয়ার যোগ্যতা রাখি না। কিন্তু বড় বড় বই পড়ে মুখস্থ করে ফেলান যায়, এক লাইব্রেরি সমান বই পড়ে অনেক কিছু অর্জন করা যায়। অথচ এই সমস্ত জ্ঞান যার মধ্যে ঢুকায় নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, বিন্দু মাত্র বোঝা তার মধ্যে অনুভব হয় না। তিনি বললেন সম্পদ বহন করতে কষ্ট হয়, জ্ঞান বহন করতে কষ্ট হয় না, এই জন্য জ্ঞানের দাম বেশি। তিনি বের হয়ে গেলেন, আরেকজন এলেন, প্রশ্ন একই। হযরত আলী বলছেন শোনো, জ্ঞানী লোকের বন্ধু বেশি হয়, সম্পদশালীর শত্রু বেশি হয়। কারণ এই পৃথিবীতে যত শত্রুতা, অধিকাংশ শত্রুতা সম্পদকে কেন্দ্র করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, তিনি বললেন জ্ঞানী ব্যক্তির বন্ধু বেশি আর সম্পদশালী ব্যক্তির শত্রু বেশি হয়, এই জন্য জ্ঞানের চাইতে সম্পদের চাইতে জ্ঞানের দাম বেশি। ওই লোক বের হয়ে আর একজন এলো, প্রশ্ন একই। হযরত আলী বললেন শোনো, সম্পদ চুরি হয়, জ্ঞান চুরি হয় না। সম্পদ চুরি হয়, চুরি করা যায়, জ্ঞান চুরি করা। একজন বড় জ্ঞানী মানুষ শুয়ে আছে, ঘুমাই গেছে, আপনি যদি তার মাথায় চিরুনি দিয়ে আশ্রয় একটা নিচে একটা কিছু পাইতে চাইতে ভাবো, কিছু কিছু সময় চিরুনি দিয়ে আসলাম, তাহলে কিছু জ্ঞান করবে না আপনার ওই টুকরার উপরে? করবেন। এটা চুরি করার কোন সুযোগ নাই। তিনি বললেন সম্পদ চুরি হয়, জ্ঞান চুরি হয় না, এই জন্য জ্ঞানের দাম বেশি। ও বের হয়েছে, আর একজন আসছে, প্রশ্ন একই। প্রশ্ন একই প্রশ্ন। তিনি বললেন যে দেখো, সম্পদ মানুষ পাহারা দেয় আর জ্ঞান মানুষকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। একজন বড় জ্ঞানী মানুষ, ইসলামিক স্কলার যদি এখানে আসে, আপনারা কি করবেন? তারে কি করা যায়, কোথায় যত্ন করা যায়, কি খাওয়ানো যায়, এই কি করবেন? হুজুর একজন বাতাস দেয়, এই জামা খুলে দেয়, এই করে দেয়, এরকম যত্ন করবেন কেন? তার মধ্যে জ্ঞান আছে, এই জ্ঞান মানুষকে পাহারা দেয়। জ্ঞান আছে বিদায় তাকে পাহারা দেওয়ার জন্য মানুষ সেট হয়ে গেছে। কিন্তু সম্পদ মানুষকে পাহারা দিতে হয়। সর্বশেষ তিনি বললেন যে জ্ঞান হলো নবীদের হাতিয়ার। জ্ঞান কাদের হাতিয়ার? নবীদের হাতিয়ার, এই জন্য জ্ঞানের দাম বেশি।
প্রিয় ভাই সব, এই জ্ঞান অর্জন করতে হবে কেন? এক নাম্বার জবাব আমরা পেলাম, পৃথিবীর জাগতিক সব সম্পদের চাইতে জ্ঞানের দাম বেশি। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ পাক সেই জ্ঞান আমাদেরকে দিয়েছেন কোরআনের মাধ্যমে। এইবার আসুন দ্বিতীয় আর একটা কারণ আপনাদেরকে বলতে চাই, জ্ঞান কেন অর্জন করতে হবে। আল্লাহর পাঠানো জ্ঞান। আমরা এই পৃথিবীতে যারা মানুষ হিসেবে আছি, দুইটা জিনিস মিলায় আমরা এক একজন মানুষ। কয়টা জিনিস মিলায় মানুষ? জবাব দিচ্ছেন না কিন্তু আপনারা। আমরা কয়টা জিনিস মিলাই একজন মানুষ? দুইটা জিনিস। একটা হলো এই দেহ, আর একটা হলো দেহের মধ্যে থাকা রুহু। আমাদের দেহের মধ্যে রুহু আছে না? রুহুটা কেমন দেখতে? ওর ঠ্যাঙাত পাওয়া আছে? আমরা দেখি নেই, এটা দেখা সম্ভব নয়। এই রুহু যদি দেহের মধ্যে না থাকে, তাকে কেউ মানুষ বলে? কি বলে? লাশ। লাশ শাইউন। লাশ শাইউন কথার সংক্ষিপ্ত কথা হলো লাশ। লাশ শাইউন, এটা লাশ হয়ে গেছে, এর আর কোনো দাম নাই। পৃথিবীর কোনো মানুষ 4 পয়সা দিয়ে এটা কিনবে না। কিনবে? পৃথিবীর বিখ্যাত কোনো ব্যক্তি, মনে করেন এখন সারা পৃথিবীর একজন প্রেসিডেন্ট নির্বাচিত হইল, সারা পৃথিবীর, এই ব্যক্তির দেহ থেকে যদি রুহু বের হয়ে যায়, তাহলে কতক্ষণ তিনি প্রেসিডেন্টের মর্যাদায় থাকবেন? জবাব দেন। এক মুহূর্ত নয়। রুহু বের হয়ে গেল, জাগতিক সমস্ত মর্যাদার জায়গা থেকে ছিটকে পড়ে গেল। ঠিক কিনা? আবার দেখুন, আমাদের বিভিন্ন জনের বিভিন্ন শ্রেণীর বয়স। এখানে মনে হয় 50-60 বছরের বয়সের লোকজনও আছেন, 60-70 বছরও হতে পারে। এই যে 50টি বছর 60টি বছর আপনি আপনার জীবন অতিবাহিত করলেন, এই 60 বছরের মধ্যে কোনোদিন আপনার একটা আঙ্গুলও পচে নাই। অথচ রুহুটা বের হয়ে যাওয়ার 6 থেকে 7 ঘন্টার মধ্যে একটা আঙ্গুল নয়, গোটা দেহ পচন শুরু হয়ে যায়, সমস্ত দেহ পচতে থাকে। তাহলে এই দেহটাকে পচন থেকে রক্ষা করলেন আল্লাহ পাক রুহু দিয়া। কি দিয়া? রুহু দিয়া। আবার এই দেহটাকে সামাজিক মর্যাদার জায়গায় রাখলেন রুহের মাধ্যমে। রুহু বের হয়ে গেলে সন্তান ওই বাবার রুহুবিহীন লাশটাকে গ্রহণ করতে চায় না। এমনকি আপনি যদি আপনার ঘরের মধ্যে বালিশে শোয়া অবস্থায় রুহু বের হয়ে যায়, এইটা টের পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বালিশটাও আপনার মাথার নিচে আর রাখতে চায় না, বালিশটাও সরায় নিয়ে যাওয়া হয়। অথচ এই বালিশ আপনার পয়সা দিয়ে কেনা, এই ঘর আপনার পয়সা দিয়ে বানানো, আপনার ঘরের মধ্যে আপনার কেনা বালিশ। রুহু নাই, তাই আপনার ওই বালিশটাও এখন আর আপনার নাই, আপনার থেকে আলাদা করে দেওয়া হবে। তার মানে বোঝা গেল, রুহু আর দেহ দুইটা জিনিস যদি একত্রিত না থাকে, তাকে কেউ মানুষ বলে? দুইটা জিনিসই থাকতে হয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই রুহের কারণে আমাদের মর্যাদা, যেই রুহের কারণে দেহ পচে না, সেই দেহটাকে কত যত্ন করলেন, কত খাবার খাওয়াইলেন, কত কিছু লাগাইলেন সৌন্দর্য মণ্ডিত করে রাখার জন্য। কিন্তু যেই রুহের কারণে সব আয়োজন, সবকিছু ঠিক আছে, সেই রুহুকে আপনারা কে কি খাওয়াইছেন? আমাকে একটু জবাব দিবেন। রুহুরে কি খাওয়াইছেন? খাওয়াইছেন কিছু? বলে হুজুর, ও তো আঙ্গুল ফুটবল খাইতে চায় না, বিরিয়ানিও খায় না, গোস্ত খায় না, মাছ খায় না। রুহু খায়? এগুলি খায়? রুহু কি এগুলি খায়? কথার জবাব দিচ্ছেন না, যে কথা বোঝা যাচ্ছে না। রুহু কি এইগুলি খায়? কোনো ফলমূল খায়? খায় না। তাহলে খাওয়াবেন কি? খাওয়াবেন কি সেটা তো নবীজির কাছ থেকে শিখবেন। আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিশ-শাফাঈ ওয়াল-আসরি ওয়াল-কুরআন, তোমাদের জন্য দুটো শেফা, দুটো ওষুধ আমি রেখে গেলাম। এই দুইটা ওষুধ যতদিন তোমাদের মধ্যে থাকবে, ততদিন তোমরা রোগাক্রান্ত হবে না, বেকায়দায় পড়বে না। একটা হলো মধু, আসাল, আর একটা হলো কোরআন। মধু খাওয়ার মাধ্যমে দেহ সুস্থ থাকবে, আর কোরআন খাওয়ার মাধ্যমে রুহু সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রুহের খাবার কি পাইছেন? রুহু কি খায় সেটা কি পাইছেন? কি খায়? কোরআন। কি খায়? কোরআন। সেই কোরআন খাওয়াতে হবে রুহুকে। রুহু আঙ্গুল ফল খাবে না, আপেল খাবে না, ওগুলো দেহরে খাওয়াবে। কারণ এই জগতের যত খাবার আছে সেগুলি মাটিতে উৎপাদিত হয়, তার সম্পর্ক মাটির সাথে। আর এই দেহটা আল্লাহ মাটির রস দিয়ে বানাইছেন, সুলালাতিন মিন তিন, মাটির রস দিয়ে বানাইছেন। এই জন্য মাটি থেকে উৎপাদিত খাবারটা মাটির দেহের সাথে সম্পর্ক। রুহু তো আল্লাহ মাটি দিয়ে বানান নাই, এই জন্য মাটিতে উৎপাদিত এই পচনশীল খাবার রুহু খায় না, রুহু খায় কোরআন। কিন্তু আমরা তো সেই কোরআন খাওয়াইতেই রাজি না রুহুকে।
বরঞ্চ যারা রুহুকে কোরআন নিয়মিত খাওয়ায়, মানুষকে খাওয়াইতে বলে, আমরা আরো তাদেরকে দেখলে আমাদের অনেকের শরীরের মধ্যে নানান ধরনের যন্ত্রণা, নানান ধরনের জ্বালা পোড়া, অস্বস্তি শুরু হয়। রুহুকে কোরআন খাওয়াতে হবে, রুহুকে সুস্থ রাখতে হবে। কেন দেহের মধ্যে কোরআন ঢুকাবেন? আরেকটি কারণ বলি। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব। যেই দেহের মধ্যে কোরআন নাই, ওই দেহটা হলো একটা ছাড়া বাড়ির মতো, বিরান বাড়ির মতো। আপনার একটা বাড়ি আছে, ঘর আছে, কিন্তু কেউ বসবাস করে না। এইটা যদি দীর্ঘদিন তালাবদ্ধ অবস্থায় ফেলে রাখেন, ওই ঘরের মধ্যে নানান ধরনের পোকামাকড় বাসা বাঁধবে, ওর মধ্যে নষ্ট করবে। কথাখান ঠিক কিনা? তাহলে যেই ঘরের মধ্যে থাকার কথা ছিল মানুষ, সেই ঘরে মানুষ না থাকার কারণে যেমন পোকামাকড় ঢুকে ঘর নষ্ট করে, দেহের মধ্যে থাকার কথা হলো কোরআন। দেহের মধ্যে যদি কোরআনকে না ঢুকানো হয়, তাহলে ওই ফাঁকা ঘরের মতো দেহটা ফাঁকা পেয়ে এর মধ্যে শয়তান ঢুকে দেহটা নষ্ট করে, দেহ নষ্ট করে ফেলবে। কোনোভাবে আপনি ঠেকাইতে পারবেন না। এই দেহ এমন নষ্ট হবে, এই দেহ দৌড়াবে সুদের দিকে, এই দেহ দৌড়াবে ঘুষের দিকে, এই দেহ দৌড়াবে সমস্ত অন্যায় কর্মের দিকে, কারণ ওটা নষ্ট হয়ে গেছে। ঠেকাইতে পারবেন না। ঠেকাতে হলে কোরআন নামক ওষুধ ভিতরে ঢুকাতে হবে, দিতে হবে। প্রিয় ভাই, সব খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে আমরা কেউ জ্ঞান নিয়ে আসি নাই, জ্ঞান নিয়ে আসছি। আল্লাহ পাক বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক বললেন, আমি যখন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে ছোট্ট বাচ্চা আকারে বের করে আনলাম, লা তা'লামুনা শাইআ, তখন তোমাদের মধ্যে বিন্দু মাত্র কোনো জ্ঞান ছিল না, কোনো ইলম ছিল না। অর্থাৎ আমরা আল্লাহর পাঠানো কোরআনের এই জ্ঞান, কোনো জ্ঞান আমরা পৃথিবীতে নিয়ে আসি নাই। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলাম, এক জায়গায় শোয়া রাখা হলো, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, মাকে বলবো বা আপনজন কাউকে ডেকে বলবো, এই জ্ঞানটুকু পর্যন্ত আমার মধ্যে ছিল না। আমার শরীরের এক জায়গায় মশায় কামড় দিয়েছে, এক জায়গায় পিঁপড়ায় কামড় দিয়েছে, এটা বলার মতো জ্ঞান ছিল না, কোনো জ্ঞান ছিল না। আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম, আল্লাহ পাক বলছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। জ্ঞান অন্বেষণ করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, জ্ঞান আহরণ করার জন্য আমি তোমার দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তি খুলে দিলাম। শ্রবণ শক্তি খুলে দিলাম, দৃষ্টি শক্তি খুলে দিলাম। শ্রবণ শক্তির মাধ্যমে, দৃষ্টি শক্তির মাধ্যমে আমাদের মধ্যে জ্ঞান ঢুকতে লাগলো। আর কল্পকে খুলে দিলাম সেই জ্ঞানকে ধারণ করার জন্য। মানব দেহের মধ্যে কল্প, মোবাইলের মধ্যে মেমোরি কার্ড যেমন, মানব দেহের মধ্যে কলপটা তেমন। এই কল্প হলো মানব দেহের একটি মেমোরি কার্ড, এখানে জ্ঞান ধারণ করার জায়গা। মেমোরি কার্ডের মধ্যে যেমন অনেক কিছু ডাউনলোড করে রাখেন, ঠিক জ্ঞান ডাউনলোড করে রাখার জন্য জায়গা হলো কল্প, মেমোরি কার্ড। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله। ও নবী, তোমার কাছে কোরআন নাযিল করা হয় এই জন্য ইহুদিরা যেমন তোমার সঙ্গে শত্রুতা করে, ঠিক এই ওহী জিবরাইল নিয়ে আসে, এই কারণে তারা জিবরাইলকেও শত্রু মনে করে। মান কানা আদুওয়াল লিজিবরিল, যারা জিবরাইলকে শত্রু মনে করে, তুমি তাদেরকে জানায় দাও, কোরআন নাযিল করার ব্যাপারে জিবরাইলের কোনো মাতুব্বারি নাই, তার একক সিদ্ধান্ত না। নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ, আল্লাহ যতটুকু আদেশ দেন অতটুকু কোরআনের অংশ জিবরাইল তোমার কলবের উপরে নাযিল করে। সুবহানাল্লাহ, কলবের উপরে নাযিল করে। কোরআনের আরেক জায়গায় সূরা আনকাবুত 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন, বাল হুয়া আয়াতুন বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। ইলম ধারণ করার, জ্ঞান ধারণ করার জায়গা হলো বুকের মধ্যে, অর্থাৎ ওই যে মেমোরি কার্ড, কলবের মধ্যে। আজ থেকে মনে হয় বছর পাঁচেক আগে জার্মানির একদল মেডিকেল সায়েন্টিস্ট, চিকিৎসা বিজ্ঞানী, যারা মানব দেহ নিয়ে গবেষণা করে, তারা গবেষণা করতে গিয়ে দেখলো যে মানুষের জ্ঞান আসলেই কলবের মধ্যেই থাকে। ব্রেনটা হলো একটা ডিসপ্লে, ব্রেনটা ডিসপ্লে। মেমোরি কার্ডের মধ্যে ওয়াজ আছে, গজল আছে, কোরআন তেলাওয়াত আছে,
সবটি ডিসপ্লের উপরে দৌড়াদৌড়ি করতেছে। আমি যখন যেটা দেখতে চাচ্ছি, বাজাইতে চাচ্ছি, তখন সেই অপশনে গিয়ে সেখানে চাপ দিলে ওইটা ডিসপ্লেতে এসে হাজির হচ্ছে। ঠিক ব্রেনটা এই ডিসপ্লের ভূমিকায় আছে। কল থেকে জ্ঞান এসে মেমোরি ব্রেন নামক ডিসপ্লেতে হাজির হয়, ও কি দেয়। প্রিয় ভাই সব, এই জন্য আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করতেই হবে, এর বিকল্প কোনো পথ নাই। দেখুন, হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আল্লাহ পাক বললেন যে বের হয়ে যাও, ওই যে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে আদম আলাইহিস সালাম প্রচন্ড কাঁদতে লাগলেন। আল্লাহ পাক বললেন, কাঁদো কেন? তিনি বললেন, যে আল্লাহ, এই জান্নাতের মতো একটা সুরক্ষিত জায়গায় সেখানেও শয়তান আমাকে এত ফুসলাইয়া আক্রমণ করলো, আর দুনিয়ার মতো একটা অরক্ষিত জায়গায় না জানি আমার কত সন্তানকে সেই ভুল বুঝাইয়া আক্রমণ করে বিপথে নিয়ে কত সন্তানকে না জানি জাহান্নামে নিয়ে যায়, সেই চিন্তায় সেই জন্য কাঁদতেছি। আল্লাহ পাক জবাব দিলেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى। যাও, তোমরা নেমে যাও। ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমাদের কাছে পৃথিবীতে আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী যাবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই ব্যক্তি আমার পক্ষ থেকে পাঠানো এই হেদায়েতের অনুসরণ করবে, এইটা মেনে চলবে, তার জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সে মরার সঙ্গে সঙ্গে, ওই জগৎ থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে জান্নাতে যেতে গেলে আমাদেরকে কোরআন ধারণ করতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমার কোরআনকে আঁকড়ে ধরো। এখানে আল্লাহ তাআলা কোরআনকে বুঝাতে গিয়া হাবলুন শব্দ ব্যবহার করলেন, রশি বললেন, দড়ি। দড়ি বুঝেন তো আপনারা? দড়ি, রশি। এখন বুঝুন, খুব স্বাভাবিকভাবে বুঝুন, আমরা সবাই জান্নাতে যেতে চাই, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই তো? কে কে জান্নাতে যাইতে চান না, একটু হাত দেখান তো। আমি বলছি যাইতে চান না কে কে জান্নাতে, আপনি বুঝতে পারেন না, এই জন্য হাত উঠে বলছেন। তার মানে সবাই যাইতে চায়। আচ্ছা, জান্নাত কোথায়? এই ঢাকা ড্যামরার ওই পাশে নাকি? তাইলে মনে হয় কেরানীগঞ্জের ও পাশে হবে কোথাও। জান্নাত কি পৃথিবীর কোথাও আছে? 7 আসমানের উপরে। কোথায়? এখন এই 7 আসমান পাড়ি দিয়ে এই সুদূর পথ পার হয়ে আপনি জান্নাতে যাবেন, তার জন্য ব্যবস্থা কি? এখান থেকে কি ইজি বাইক, অটো টটো যায় নাকি জান্নাতে? বাস যায়? কাউন্টার থেকে বিমান, কোনো ব্যবস্থা আছে ওঠা? আল্লাহ পাক যেন আমাদেরকে জানায় দিলেন যে আমি আরশ আজিম থেকে একটা রশি ছেড়েছি, দড়ি ছেড়েছি, কোরআন, তোমরা এইটাকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর এই রশিকে, রজ্জুকে তোমরা কঠিন ভাবে আঁকড়ে ধরো তোমাদের জীবনের সঙ্গে। যদি এইটাকে আঁকড়ে ধরে জীবন কাটাতে পারো, তাহলে তোমার জীবনের শেষ সময়ে তুমি যখন ওখান থেকে বিদায় নিবা, ওই রশির আর এক মাথা তো আমার হাতে, আমি যে টান দেব 7 আসমান পার হয়ে আমার জান্নাতে পৌঁছে যাবা। প্রিয় ভাই সব, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক এমন একটি জ্ঞান ভান্ডার আমাদেরকে দিলেন, আর আল্লাহ জানায় দিলেন পৃথিবীর মানুষ জাগতিক যত সম্পদ জোগাড় করে গোছায়, সব সম্পদের চাইতে দামি সম্পদ হলো কোরআন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর মানুষ যত সম্পদ জমা করে, তার সব সম্পদের চাইতে কোরআন নামক সম্পদটা হলো সব সম্পদের চাইতে দামি। সুবহানাল্লাহ। সেই দামি সম্পদ আমরা আমাদের দেহের মধ্যে ঢুকাইতে মোটে রাজি না, মোটে রাজি না, আমাদের সময় নাই, আমরা এত ব্যস্ত। অথচ দৈনিক 2-1 ঘন্টা আড্ডা দিয়া গল্প গুজবে নানান জায়গায় কাটাইতে আমাদের সময়ের মোটেও ঘাটতি হয় না। সময়ের ঘাটতি হয়ে যায় আল্লাহর কোরআন পড়তে, নবীজির হাদিস পড়তে। এজন্য কোরআন যারা পড়ার ব্যাপারে, পড়ানোর ব্যাপারে যারা তদারকি করে, তাদের সঙ্গ দিতে হবে। হিসাব নিবে কোরআন পড়ছেন কিনা, হাদিস পড়ছেন কিনা, ইসলামী সাহিত্য পড়লেন কিনা, নামাজ জামাতে পড়লেন কিনা। এইরকম তদারকি সিস্টেম থাকলে, মোটামুটি একটা চেইন অফ কমান্ডের মধ্যে থাকলে
কোরআন পড়া হবে। জবাবদিহিতা না থাকলে মানুষ ছন্নছাড়া ভাবে থাকলে কোনো কাজ করতে চায় না, করতে পারে না, তা না করতে চায় না। প্রিয় ভাই সব, তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা এমন এক জ্ঞান ভান্ডার আমাদেরকে দান করলেন। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে নয়, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে ধন্য করেছেন, ইলম দিয়েছেন। এই হাতিয়ারটা আল্লাহ তাআলা আমাদেরকেও দিয়েছেন। সুতরাং আমাদের দেহের মধ্যে কোরআন ঢুকাইতে হবে। এ ব্যাপারে কি আমরা একটা বুঝ পাইলাম? বুঝ পাইলাম কিনা? বুঝ যদি পেয়ে থাকি, তাহলে আজকে থেকে নিয়াত করতে হবে প্রতিদিন অন্তত একটি করে কোরআনের আয়াত হলেও অর্থ সহ মুখস্থ করার দরকার নেই। আপনি দেখে বুঝে পড়েন, দেখে বুঝে পড়েন। আপনি যত বেশি কোরআন বুঝে পড়বেন, তত বেশি ঈমান বৃদ্ধি পেতে থাকবে, ঈমান বাড়তে থাকবে। ঈমান তো কোরআনের মধ্যেই আছে। কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ। নবী, এই কিতাব আমি আপনার উপরে ওহী করলাম। এই কিতাব পাঠানোর আগে এই কিতাব সম্পর্কেও আপনার কোনো ধারণা ছিল না। আর ওয়ালাল ঈমান, ঈমান কি তাও আপনি ধারণা পান নাই, জানতে পারেন নাই। তাহলে নবীজি ঈমানের সন্ধান পেয়েছেন কোথায়? কোরআনে। কোথায় পেয়েছেন? কোরআনে। আমরা যেই শব্দটা, যেই বাক্যটা পড়ার মাধ্যমে আমরা ঈমানের সূচনা হয় আমাদের, আমরা মুসলমান হয়ে এটা মনে করি, সেই বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা পড়ি, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে তোমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন না করে এটা শুধু মুখে উচ্চারণই করে গেলাম। আল্লাহ পাক বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 26 নম্বর পারা। যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে কি সেইটা তুমি খুঁজে বের করো, সেইটা জানো। প্রিয় ভাই সব, কোরআন নিয়ে যদি আমরা নাড়াচাড়া করি, কোরআনের পিছনে যদি আমরা সময় দেই, তাতে আমাদের লস নাই। একদিকে হলো আমাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহ পাক বলছেন ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন শুধু ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। ঈমান বাড়ে, ঈমান কামাই হয়, ইনকাম হয়, ঈমান ইনকাম হয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এত ঈমান ইনকাম করে করবো কি? আমার ঈমান আছে। ভাই রে, আমি আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই যে আপনি দৈনিক পয়সা করি কামাই করতে যান কেন? টাকা পয়সা কামাই করতে আপনি দৈনিক চেষ্টা করেন কেন? পরিশ্রম করেন কেন? যান কেন? কারণ আপনার পয়সা খরচ আছে, তাই ইনকাম করা লাগে। ঈমানও কিন্তু খরচ হয়। ঈমান পৃথিবীর বিভিন্ন গুনাহের কাজের সম্মুখীন হলে ঈমান খরচ হয়। এখন তো আর খরচ করতে কষ্ট করা লাগে না। রাস্তাঘাটে চলাফেরা এমন অশ্লীলতা চরম পর্যায়ে পৌঁছেছে যে আপনার ইচ্ছা থাক আর অনিচ্ছা থাক, রাস্তায় বের হইলেই আপনি যা চোখের সামনে পাবেন, তাতে ঈমান যে ডুবজা নিয়ে বের হয়েছেন তা আর ঘরে ফিরবে না। এজন্য নবীজি বলেছেন যে এমন একটা সময় আসবে, সকালবেলার ঈমান সন্ধ্যাবেলায় কাফের, সন্ধ্যাবেলার ঈমানদার সকালবেলায় কাফের। মানে যেটুক যে ঈমান নিয়ে বের হয়েছিল তার সব খরচ হয়ে গেছে। এখন আপনার ঈমান দৈনিক খরচ হলো, কিন্তু দৈনিক ইনকাম হলো না। তার মানে আপনি গত 1 মাসের মধ্যে কোনোদিন কোরআন ধরার সময় পান নাই, তাহলে ঈমান ইনকাম করেন নাই। তাহলে খরচ করতেছেন, ইনকাম নাই। তাহলে এখন তো আপনার ওই যে আশা সমিতি, ব্রাক সমিতি থেকে ঈমান লোন নেওয়া লাগবে। ওরা ঈমান লোন দেয় না? এই যে বিভিন্ন সমিতি আছে, এনজিও আছে, ওরা ঈমান লোন দেয় না? লোন ঈমান দেয় লোনে? বরঞ্চ যেটুক যা আছে তা ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার পরিকল্পনা দেয়। সেই জন্য ঈমান যেহেতু প্রতিনিয়ত খরচ হয়, তো ঈমান ইনকাম করার জন্য কোরআন নিয়ে নাড়া বসা করতে হবে, কোরআন গবেষণা করতে হবে। প্রিয় ভাই সব, আমাদের দেশের মানুষের কোরআন গবেষণা বা কোরআন পড়াশোনা এগুলির প্রতি আগ্রহ কম কেন, সে ব্যাপারে চিন্তা ভাবনা করতে যাইয়া 2-4টা রোগ যা আমার কাছে ধরা পড়ছে। তা হলো, এক সময় আমাদের দেশের মানুষ মনে করত যে কোরআন যারা শিখে তারা মনে হয় মসজিদ মাদ্রাসা এর বাহিরে, ওই একটু ঝাড়া পোষা এর বাহিরে তাদের আর কোনো পাওয়ার নাই।
এই পর্যন্ত শেষ। এইটাকেই দুর্বল মনে করার কারণে অনেকেই তার ভালো সন্তানটা পর্যন্ত কোরআন শিক্ষার দিকে দিতে চাইতো না, দিলেও একেবারে যেটা একটু বেকায়দা অ্যাবনর্মাল সেইটারে বেঁচে বুঝে দিত। একটা সময় ছিল, এখন নাই। এখন আল্লাহর মেহেরবানি মানুষ বুঝতে শিখেছে যে এ কোরআন পড়লে শুধু ঝাড়ফুঁক না, ঝাড়ফুঁক দিয়া যেমন জিন শয়তান দূর করে মানুষ সুস্থ করা যায়, এ কোরআন দিয়া মানুষ শয়তান দমন করে একটা শান্তির সমাজ গঠন করা যায়। এখন সেই বুঝ এসেছে। আগে মানুষ হইতো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এখন মোল্লারা খালি মসজিদে দৌড়ায় না, এখন মোল্লারা এমন দৌড় শুরু করছে, ইনশাআল্লাহ খুব বেশি দিন বাকি নাই, এ মোল্লারা বিশ্বের একেবারে যে জায়গা থেকে পৃথিবী নিয়ন্ত্রণ হয় মোল্লারা সেই পর্যন্ত দৌড়াবে ইনশাআল্লাহ। এই পৃথিবীর যত আবিষ্কার, মুসলিম বিজ্ঞানী একটা বই আছে, আপনারা চেষ্টা করবেন এই বইটি সংগ্রহ করে পড়ার। আহারে আমার মুসলমানরা কি যে জানে না তাও জানে না, কথা কি বুঝতে পারছেন? মানে আমি যে কি জানি না সেইটাও জানি না, যে আমি আসলে কি জানি না। মুসলিম বিজ্ঞানী, এখানে 300+ বিজ্ঞানীর পরিচয় দেওয়া আছে। আপনারা পড়লে বুঝবেন যে পৃথিবীর যা কিছু আবিষ্কার এর সব মুসলমানদের হাতে হয়েছে। ওই যে বাগদাদ আক্রমণ করলো তাতারিরা, চেঙ্গিস খান হালাকু খানের নেতৃত্বে, ওরা তখন ভেবে চিন্তে দেখলো যে আমরা মুসলমানদেরকে আক্রমণ করি কিন্তু দমাইতে পারি না, হারাইতে পারি না। কারণটা কি? এত শক্তি পায় কোথায়? গোটা বিশ্বের অমুসলিম সম্প্রদায় সব বসলো চিন্তায়, তাদের মাথা খারাপ, মুসলমানদেরকে দমানো যায় না কেন? ওরা দেখলো যে এই পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের একেবারে মূল হাতিয়ারটা মুসলমানদের হাতে। তখন এই জ্ঞান থেকে তাদেরকে দূরে সরানোর জন্য তৎকালীন মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের যে মূল ভান্ডার বাগদাদ লাইব্রেরি, সেই বাগদাদে আক্রমণ করলো, লাইব্রেরি থেকে সমস্ত বইগুলো লুট করে নিয়ে গেল, আর যা নিতে পারলো না তা সব পোড়াইয়া দিল, নদীতে ফেলাইয়া দিল, শেষ করে দিয়ে গেল মুসলমানদেরকে। ওই আক্রমণের পর থেকে আস্তে আস্তে মুসলমানরা দুর্বল হতে হতে এমন দুর্বল হয়েছে, এখন গোটা বিশ্বের মুসলিমরা জানেও না যে তাদের পূর্বের ওই ইতিহাস ঐতিহ্য কি ছিল। আজকের আমার মুসলমান সন্তানদেরকে পড়ানো হয় সমুদ্র বিজ্ঞানী ভাস্কো দা গামা। আহারে দুঃখ লাগে, সমুদ্র বিজ্ঞানী ছিলেন আব্দুর রহমান ইবনে মজিদ, একজন টাটকা মুসলিম। এই ভাস্কো দা গামা আরবীয় অঞ্চল থেকে ভারতীয় উপমহাদেশে আসবে, নদী পথে সাহস পাচ্ছে না। আমাদের এই আব্দুর রহমান ইবনে মজিদ তাকে আগায় দিয়ে গেছে, আর সেই বেয়াদব তার নামটা মুছে দিয়া নিজের নাম সমুদ্র বিজ্ঞানীর খাতায় লিখে দিয়েছে, আর সেই ভুল তথ্য পড়ানো হচ্ছে। প্রত্যেকটা তথ্য বিক্রি করেছে। কত কথা বলবো, সময় অল্প। আমরা যে চার দোকানে বৈশা পায়ের উপরে ঠ্যাং তুলে দিয়েছে কফি খান, কফি, এই কফিটাও পর্যন্ত মুসলমানদের হাতে আবিষ্কার হয়েছে। এটার আসল নাম হলো কাফা, কফি না। ওইখান থেকে একটু ঘুরাই রাখছে যাতে মুসলমানদের এই ইতিহাস যেন পরবর্তী মুসলমানেরা জানতে না পারে। এটার আবিষ্কার হয়েছে দক্ষিণ ইথিওপিয়া। খালেদ নামক একজন রাখাল ছিলেন, যে যখন এই দুম্বাগুলোকে মাঠে নিয়ে ছেড়ে দিতেন, তখন এই কাফা গাছের, ওই কাফা এলাকায় এই গাছের ফলগুলো ওই দুম্বারা দৌড়ে যেয়ে খাইত। এইটা কয়েকদিন দেখার পরে তার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হলো, ঘটনাটা কি, ছেড়ে দিলেই এই ফল খায় কেন? তখন দক্ষিণ ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধান যিনি, তার কাছে জানাবেন। জানানোর পরে তিনি চিকিৎসা বিজ্ঞানী, যারা চিকিৎসা নিয়ে যারা গবেষণা করে, তাদের হাতে তিনি দায়িত্ব দিলেন যে তোমরা দেখো তো এই ফলের মধ্যে কি আছে। সেখান থেকে এই কফির আবিষ্কার হয়েছে। এইটার মূল নাম হলো কাফা, ওই এলাকার নামে নাম, কিন্তু নামটা কাফা থেকে ঘুরাইয়া কফি রাখছে যাতে মুসলমানেরা এতটুকু ঠিক না পায়। বিমান আবিষ্কারের তথ্য যিনি লিখলেন মোহাম্মদ আবুল কাশেম, তার নাম নেই, তার নাম নাই। ঘড়ি আবিষ্কার করলেন মিশরের আলকেমি, তার নাম নাই। সমস্ত জায়গা থেকে আমাদেরকে ধুয়ে উঠাই দিচ্ছে। তথ্য আবিষ্কার করলো আমাদের পূর্বপুরুষেরা, আর সেই তথ্য ব্যবহার করে পৃথিবী নিয়ন্ত্রণ করে ওরা। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের না? আল্লাহ নবী বলেছেন, আল কালিমাতুল হিকমাতুল দাল্লাতুল মুমিন ফাহাইসুমা ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। জ্ঞান হলো ঈমানদারের হারানো সম্পদ। জ্ঞান
জ্ঞান ইমানদারের হারানো সম্পদ। ও ইমানদারেরা, তোমরা জীবনে চলার পথে যেখানেই এই জ্ঞান পাবা, সেখান থেকেই তুমি তোমার হারানো সম্পদটা কুড়ায় নিবা। আফসোস, একটা ছাগল গরু হারায়া গেলে আমরা যতটা ভক্তির সাথে একাগ্রতা নিয়ে যতবার আল্লাহ আল্লাহ করে তালাশ করি, আমার হারানো মূল সম্পদ জ্ঞান খোঁজার জন্য অতটা কল্পনা আমরা করি না। তার মানে আমার ছাগল গরুর চাইতেও আমার জ্ঞানের দাম আমার কাছে কম। নাউযুবিল্লাহ। সব সময় একেবারে শেষ দিকে আরেকটা হাদিসে কুদসি আপনাদেরকে শোনায়া আমি শেষ করতে চাই। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা বলেছেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আ'তাইতুহু আফদালা মা উতিয়া সাইলিন। যে ব্যক্তি আমার কোরআন গবেষণা করতে গিয়ে এর পিছনেই সময় দেয় বেশি, এইটা নিয়েই যে তার সময় ব্যয় করে, আর যে ব্যক্তি আমার কাছে দোয়া করে কোনো কিছু চায়, ওই চাওয়া ব্যক্তির চাইতে আমি আরো বেশি কিছু দান করি আমার কোরআন নিয়ে পড়ে থাকা ব্যক্তিকে। সুবহানাল্লাহ। তাহলে লাভ এইটাই বেশি না কম? বেশি। এটা না চাইয়া বেশি পাওয়া যায়। সুতরাং আজকে থেকে, আজকের এই সেরা বাংলা আলোচনা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আমাদের জীবনে আজকে থেকে যা ভুল করছি আল্লাহর কাছে ক্ষমা চাইব। আর আজকে থেকে এমন একটা দিন আমার জীবন থেকে অতিবাহিত হবে না যে অন্তত কোরআনের একটি আয়াত আমি অর্থসহ করি নাই। এমন একটা দিনও আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত অতিবাহিত হওয়ার সুযোগ আর দিব না, ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সারাদিন কাজকর্মের পরে একেবারে যদি সময় নাও পান, অন্তত ঘুমানোর আগে হলেও এই হক আদায় করে তারপরে ঘুমাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন দিয়া জীবন এমন ভাবে সাজানোর তৌফিক দান করুন, যেভাবে জীবন সাজাইলে আমরা আল্লাহ পাকের পছন্দনীয় মানুষ হিসেবে আল্লাহ তাআলার সামনে সেই পরম পরম কঠিন মুসিবতের দিনে আমরা যেন ওইখানে হতাশাগ্রস্ত না হয়ে আল্লাহর মেহমান হিসেবে যেন উঠতে পারি, এমন ভাবে কোরআন দিয়া জীবন সাজানোর তৌফিক আল্লাহ দান করুন। বলেন আমিন। আপনাদের গত জুমার রুমালে আদায় হয়েছে 11,007 টাকা। 11,007 টাকা, আলহামদুলিল্লাহ। আমি দানের ক্ষেত্রে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে শেষ করে দিই। দান করার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি অনেক মসজিদে দান বাক্সার শেষে টাকা গোনার সময় দেখা যায় এমন কিছু টাকা ওর মধ্যে দিছে যে টাকাটা আইসিইউতে আছে, যে কোনো সময় মারা যাবে, খুব অসুস্থ মুমূর্ষু অবস্থায় আছে, সেই টাকাটাকে বেছে বেছে ওখানে দেওয়া হয়েছে। অথবা এমন একটা নোট দিছে যে নোট তার বেশি বয়স হয় নাই, সাবালক না, নাবালক নোট, বুঝছেন তো? 2 টাকা 5 টাকা। আচ্ছা বলেন তো, এই যুগে 5 টাকা 2 টাকা দিয়ে কি হয়? তাহলে ওই নোটটা নাবালক না? ও তো সাবালক হয় নাই, বড় হয় নাই, একেবারে মানে বাল্যকাল। তা আপনারা এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবীথা মিনহু তুনফিকুন ওয়া লাসতুম বিআখিযিহি ইল্লা আন তুমিদু ফি। আল্লাহ বললেন, যা তোমারে দিলে তুমি নেবা না, তা তুমি আমারে দিও না। কথাটা আপনারা মাথায় ঢুকাইছেন? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বললেন যে যা তোমারে দিলে তুমি পছন্দ করবা না, তা তুমি আমাকে দিও। এখন আপনি অসুস্থ নোট কেমনে দেন? দান বাক্সায় আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছেন, অথচ ওই টাকাটা আপনারে কেউ দিলেন, হ্যাঁ ভাই তোমার এই টাকা, এটা পাল্টাই দাও। একই টাকা পাল্টাই আর একটা দিবে, কিন্তু আপনি ওইটা নিবেন না। অথবা এত ছোট একটা নোট দিলেন, যে টাকাটা আপনাকে কেউ দিলে আপনি বিরক্ত হইতেন, একজন ভিখারিকে দিলে সে বিরক্ত হইত, কষ্ট পাইত। আল্লাহ পাক বললেন, যা তোমাকে দিলে তুমি অসন্তুষ্ট হবা, নিতে চাইবা না, তা তুমি আমাকে দিও। সুতরাং আজকে যদি প্রস্তুতি নাও থেকে থাকে, অন্তত আজকের এই ওয়াজ আগামী জুমা থেকে পালন করবেন। আর কোন নাবালক নোট, কোন অসুস্থ নোট আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় মসজিদে দিব না। কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকল কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।